জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখি বাবা দিয়েছে, আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সের। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। मैंने बीजेपी एमपी का स्टेटमेंट देखा है। वो कह रहा है कि वो बुबागरा को राजबाड़ी से बाहर निकलने नहीं देगा। ठीक है, बहुत शर्म का बात है कि आज बुबागरा को एक तिपरासा एमपी तिपरासा एरिया में रोक नहीं सकता है, तो अगरतला में रोकने का कोशिश कर रहा है। ये एक बात साबित करता है कि इनके पास तिपरासा एरिया में कुछ सपोर्ट नहीं है। चलो, शेर को रोकने का कोशिश करो, शेर रुकता नहीं है। कोशिश कर सकते हैं, करो, मैं चैलेंज करता हूँ, रोकने की कोशिश करो। बुबागरा को तिपरासा से मिलने से कोई रोक नहीं सकता। প্রথম প্রতিক্রিয়া বলতে আমি প্রথম একটা কথা আমি পরিষ্কার করতে চাই যে বারবার পাতালকন্যা জমাতিয়াকে রাস্তা অবরোধ করা তার মানে বিজেপির কোনো কার্যকর্তাকে কাজ করা থেকে বাধা দেওয়া। পাতালকন্যা এখন ব্যক্তি না, পাতালকন্যা আমাদের দলের একজন সহ সভানেত্রী। তো তাকে কাজ করতে দেওয়া এটা তার গণতান্ত্রিক অধিকার। সে যে কোনো দলে আসতে পারে, যেতে পারে। আগে একটা দলে ছিল, এখন একটা দলে। এর আগেও তাকারজলায় ওনার রাস্তা এবং সাথে ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী রামপদ জমাতিয়া। ওনাদেরকে আটকে রাখা হয়েছিল। এটা কোন গণতান্ত্রিক পদ্ধতি যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী এবং মন্ত্রীকে আটকে দেবে? আর যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা কথা বললেন প্রদ্যুৎ বাবুর সাথে, তাৎক্ষণিক ওনার লোক মানে রাস্তা ছেড়ে দেয়। তাতেই প্রমাণ করে যে টাকার জলাতে তার আগেও যে কাজটা হয়েছিল, ঘটনা মাথার হাত ছিল। গতকাল সেম অনুরূপ ভাবে আমাদের একটা সময় তৈদুতে যোগদানের প্রোগ্রাম ছিল, সেখানেও আবার মানে সেম মানে কাজ তারা করলো। বাইক ভাঙচুর, বিভিন্ন ভাবে আমার রাস্তা আটকে দেওয়া, আমার গাড়ির মধ্যে মানে যেভাবে তাদের মুড ছিল মানে আক্রমণ করার। তো পুলিশের সহায়তায় আমার কিছু হয়নি, আমার গাড়িরও কিছু করতে পারিনি। তো এই প্রসঙ্গে আমি আমার কার্যকর্তার উদ্দেশ্যে আমি একটা কথা বলেছিলাম যে 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 এই বিষয়টা প্রদ্যোৎজির দেখা দরকার, যে বারবার ওনার সমর্থকরা, ওনার সাপোর্টার বা ওয়ার্কাররা এইভাবে অগণতান্ত্রিক কাজ, সন্ত্রাস চালাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা সুপ্রিমো হিসাবে ওনার দেখা দরকার। এই কথা আমি বললাম যে বিজেপিকে এইভাবে বারবার যদি করতে থাকে, বিজেপিরা যদি অনুরূপ পথ অনুসরণ করে, তো তাহলে সেটা দেখতে বিশ্রী লাগবে, তাহলে সেটা মানে প্রতিশোধমূলক হবে এবং আমরা এটা চাই না। তো তার জন্য ওনার কাছে আমি এটা দেখার জন্য আমি বলেছিলাম কর্মীদের উদ্দেশ্যে। আজকে সকালবেলায় ওনার একটা ভয়েস মেসেজ আমি মিডিয়ার মাধ্যমে পাই, যেখানে উনি নিজেকে বলছেন আমি বুবাগরা, আমি শের, তারপরে আরো অনেক কিছু চ্যালেঞ্জের কথা। আমি আমি খুব মানে মর্মাহত যে যিনি নিজের কর্মীদেরকে কন্ট্রোলে রাখার কথা, শান্ত করার কথা, উনি নিজে আরো হিংস্র করে তুলছেন নিজের কর্মীদেরকে।
এতে আগামী দিনে ত্রিপুরার রাজনৈতিক যে পরিবেশ শান্ত না থাকারই কথা, কারণ উনি চাইছেন অশান্ত করার, পাহাড়ের মধ্যে আগুন লাগিয়ে তার প্রভাব সমতলেও যাতে আসে, আমাদের বিজেপি সরকারে যাতে দুর্নাম হয়, এগুলি হচ্ছে মনে হচ্ছে ওনার একটা এখন রাজনৈতিক মকসদ। তো এটা চলতে দেওয়া যায় না। তো কাজেই প্রতিক্রিয়া বলতে ওইটাই, যেখানে শান্ত করার কথা সেখানে তিনি নিজেই নিজের কর্মীদেরকে উগ্র এবং মানে এরকম উত্তেজিত করে তুলছেন, যেটা মানে মানা যায় না। তো কাজে এই জিনিসগুলি ওনার বোঝা দরকার। উনি কি চাইছেন, থানসা রেবতী ত্রিপুরা কি ত্রিপ্রাসা না? আমার কথা, আমি ত্রিপ্রাসা বাদ দিন, আমি একজন জনপ্রতিনিধি, ঠিক আছে না? আমার মানে জনগণের সাথে আমিও বিভিন্ন জায়গায় যাই। আমি তো গতকালও বলেছি যে অম্পি তৈদুর পরিচয় কি হওয়া উচিত। অম্পির নাম শুনলে মারপিট, হাঙ্গামা, এগুলি মানুষ চায় না। অম্পিকে মানুষ এই মানে এইভাবেই দেখতে চায় যে অম্পির ছেলেরা ভালো ফুটবল খেলে, অম্পির মানুষ ভালো শিল্পী। তো এইগুলি আমাদের চিন্তা করা দরকার। আগামী দিনে স্কুল, সেখানে চিকিৎসা, জল, এগুলি দেওয়ার জন্য আমরা যাই। আমাদের সরকারের বিভিন্ন কর্মসূচি রূপায়ণ যেমন দরকার, মানুষের সেবার জন্য আমরা কাজ করি। এইরকম হিংসাত্মক রাস্তা আটকে দেওয়া, এমপি মন্ত্রী রাস্তা আটকে দেওয়া, এটা কোন মানে থানসা, কোন মানুষের কল্যাণের কাজ? এটা ঠিক না। অন্তত এমপি মন্ত্রীদের রাস্তা না আটকানো, পাতালকন্যার ভাবে ব্যক্তিগত তাদের যদি কিছু থেকে থাকে সেটাও মানে একটা প্রতিবাদের একটা ইয়ে থাকা দরকার, যে একটা পদ্ধতি গণতান্ত্রিক ভাবে করুক না। কালো পতাকা বা কোনো পোস্টার রাস্তার দুপাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে করুক। এমপির গাড়ি, মন্ত্রীর গাড়িতে লাঠি নিয়ে, ঝান্ডা নিয়ে এই যে হামলে পড়ার কি দরকার? গণতান্ত্রিক যদি পদ্ধতিকে বিশ্বাস করে তাহলে গণতান্ত্রিক উপায়ে রাস্তার পাশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুক। কিন্তু না, যেতে পারবে না, গেলে মানে দেখে নেওয়া হবে, পাহাড়ে দুগলে ই করা হবে, এইসব হুমকি কতদিন চলবে? কতদিন চালাবেন এই রাজনীতি উনি? আমি তার উত্তরে শুধু একটা কথাই ওনাকে স্মরণ করাতে চাই। উনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, ওনার বোনকে দিয়ে উনি প্রার্থী করে আমার বিরুদ্ধে লড়াই করেছিলেন। গণতান্ত্রিক ইয়েতে আমি জনগণের ভোটে জয়লাভ করেছি। আমি সেখানে বলবো না আমাকে কে ভোট দিয়েছে কে দেয়নি, কিন্তু রেজাল্ট আমার পক্ষে 1,04,000 ভোটের ব্যবধানে আমি রাজনৈতিক মোকাবেলা করেই, চ্যালেঞ্জটা মোকাবেলা করে আজকে জুমিয়া গড়ের ছেলে আমার নামের পাশে মেম্বার অফ পার্লামেন্ট। আগামী দিনে যদি মানুষ আমার সঙ্গে থাকে তাহলে দ্বিতীয় বা তৃতীয়বার হতেই পারে, কিন্তু মানুষই শেষ কথা বলবে। মানুষ যদি আমাকে ছুঁড়ে ফেলে দেয় আমি কিছু বলবো না, কিন্তু আমি তো ওনার মতো নিজেকে পরিচয় দিচ্ছি না। আমি বুবাগ্রা। গণতন্ত্রে আমরা এইসব শব্দ, এই বুবাগ্রা শব্দ, এটা ককবরক, এটা হারিয়ে ফেলেছিলাম আমরা যারা জুমিয়া, আমরা যারা কৃষক, আমরা যারা গ্রামের মানুষ, আমরাই বাঁচিয়ে রেখেছিলাম। ওনারা তো ভুলেই ফেলেছিলেন এই শব্দগুলিকে। আজকে বুবাগ্রা শব্দ খুব কষ্টে ওনার উচ্চারণ করতে হয়। আর জনসমর্থন আছে কিনা সেটা আমি বললাম তো, 2019 এই সমস্ত মোকাবেলা করে পাহাড় সমতল সব জায়গার মানুষ আমাকে ভোট দিয়েছিল বলেই 1,04,000 ভোটের অধিক ব্যবধানে আমি আজকে এমপি হয়েছি। দেখুন, আমি চাই না ওনাকে আটকানোর পরিস্থিতি আমাদের সামনে আসুক। আমি রাজবাড়ি বলছি না, টাউন শহর বা পাহাড় গ্রাম কিছুই বলছি না। আমি চাই না এরকম রাজনীতি করতে হোক আমাদের। তো উনি ভালোই জানেন বিজেপির শক্তি সম্পর্কে। আর আমি ব্যক্তি হিসাবে বলছি না, রেবতী ত্রিপুরা ব্যক্তি হিসাবে এই কথা বলছি না, রেবতী ত্রিপুরা বিজেপির একজন কার্যকর্তা হিসাবে এই কথা বলছি। তো ওনার যদি দল থাকে, দল আমারও আছে। ওনার যদি কর্মী থাকে, আমারও কর্মী আছে। ওনার যদি মহিলা বাহিনী থাকে, আমারও আছে। ওনার যুবক বাহিনী থাকলে আমারও আছে। স্যার, একটা কোশ্চেন, বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা উপর গতকালকে একটা হামলা হয়েছিল, সরাসরি অভিযোগটা মাথার উপরে দিয়ে দিয়েছে, এমনকি আপনার উপরও একটা এলিগেশন এনেছে আপনি নাকি হুমকি দিচ্ছেন। मुझे अरेस्ट कर दीजिए, पुलिस उनके पास है, होम मिनिस्टर इज द चीफ मिनिस्टर,
अगर मैंने इंस्टिगेट किया है वायलेंस तो मुझे अरेस्ट कीजिए, लेकिन बोलना कि उजैता पैलेस में मुझे लॉकअप कर देंगे, आप यहाँ में हेलमेट स्क्वाड घूमते रहता त्रिपुरा में, एक आदमी को अरेस्ट नहीं कर सकते हो। मेरे ऊपर एसडीएम ऑफिस में अटैक हुआ, एक आदमी अरेस्ट नहीं हुआ। यहाँ में लोग म्यूनिसिपल इलेक्शन में मार खा रहे थे, मोबाइल में था, वो अरेस्ट नहीं हुआ। तो क्या पब्लिक क्या नाराज नहीं होगा? और जो हुआ है कल, इतने लोगों को टीयर गैस मारा गया, औरत को मारा गया, औरत को पीटा गया, उसमें विमेन पुलिस था। क्या आज मेल पुलिस औरत को मार सकता है? क्या बात कर रहे हैं लोग? क्या कानून जानते हैं लोग? हमारे तिपरासा वुमेन को मारा गया है कल, और अब बोल रहे कि मुझे अरेस्ट करो, करके देखो। और जिसने मारा है, माधव भारी में हम लोग को 5 लोगों को मारा गया, कोई अरेस्ट हुआ? वो एम्बुलेंस से निकाल के मारा गया, कोई अरेस्ट हुआ? बात करते हैं अरेस्ट। अगर कला में हेलमेट स्क्वाड में घूमते हैं लोग, अगर दिखाना ही है कानून आपके हाथ में है, तो अरेस्ट सबको करो जिसने कानून तोड़ा है। पिक एंड चूज मत करो। और अगर उनको ही नो, रेवती त्रिपुरा नोज मी वेरी वेल, मुझे फोन करो। मैं कुमुलुंग में अपोलो का एम्बुलेंस खोल रहा हूं, और यहां में ये लोग मेरे ऊपर आरोप लगाते हैं, बोलते हैं कि राजबाड़ी को क्यों अटैक किया आपने? राजबाड़ी क्या पॉलिटिकल सिस्टम है कि राजबाड़ी से बाहर नहीं निकलूंगा? मैं आपको मीडिया के सामने बोल रहा हूं, अगर रेवती त्रिपुरा बोलता है कि प्रद्युत माणिक्य को राजबाड़ी से बाहर नहीं निकलने देंगे, तो वो अपना क्षमता दिखा रहा है। अगर उसका क्षमता है तो तिपरासा एरिया में मुझे रोको, वो तिपरासा एमपी है। राजबाड़ी में किसका हेल्प लेके वो मुझे रोकेंगे? रईसा बारी से क्या तिपरासा को लेके मुझे रोकेंगे? नहीं। वेरी रॉन्ग स्टेटमेंट। उसके खिलाफ तो ये तो गलत स्टेटमेंट दिया है उसने। क्या स्टेटमेंट दे सकते हैं वो? खुद अपना क्वार्टर नहीं ले सकता है मुख्यमंत्री से, और मुझे धमकी देता है पहले अपने पार्टी में सिक्योरिटी गार्ड लो और क्वार्टर लो। क्या बात कर रहे हैं लोग? हर चीज का हद होता है। एक दिन आप लोग फेसबुक में लगाते हो कि एयरपोर्ट में मीटिंग हुआ, एक दिन लगाते हो कि इसने वायलेंस किया। माइंड मेकअप करो कि प्रद्युत माणिक्य आपके साथ है या आपके खिलाफ है। एक दिन बोलते हैं 0 + 0 0 है। एडीसी इलेक्शन में क्या हुआ? एक दिन हमारे बुशू में मुझे बुलाकर मुझे आदर करते हैं, दूसरे दिन मुझे गाली बकते हैं। माइंड मेकअप करो, या फिर चाबी कोई और लगा रहा है। आपको अपने मालिक को खुश करना है, इसके लिए आप स्टेटमेंट देते जाओगे। मैंने बीजेपी एमपी का स्टेटमेंट देखा है। वो कह रहा है कि वो गुबागरा को राजबाड़ी से बाहर निकलने नहीं देगा। ठीक है, बहुत शर्म का बात है कि आज गुबागरा को एक तिपरासा एमपी तिपरासा एरिया में रोक नहीं सकता है, तो अगरतला में रोकने का कोशिश कर रहा है। ये एक बात साबित करता है कि इनके पास तिपरासा एरिया में कुछ सपोर्ट नहीं है। चलो, शेर को रोकने का कोशिश करो, शेर रुकता नहीं है। कोशिश कर सकते हैं, करो। मैं चैलेंज करता हूँ, रोकने की कोशिश करो। गुबागरा को तिपरासा से मिलने से कोई रोक नहीं सकता। प्रथम प्रतिक्रिया बोलते আমি প্রথম একটা কথা আমি পরিষ্কার করতে চাই যে বারবার পাতালকন্যা জমাতিয়াকে রাস্তা অবরোধ করা তার মানে বিজেপির কোনো কার্যকর্তাকে কাজ করা থেকে বাধা দেওয়া। পাতালকন্যা এখন ব্যক্তি না, পাতালকন্যা আমাদের দলের একজন সহ সভানেত্রী। তো তাকে কাজ করতে দেওয়া এটা তার গণতান্ত্রিক অধিকার। সে যে কোনো দলে আসতে পারে, যেতে পারে। আগে একটা দলে ছিল, এখন একটা দলে। এর আগেও তাকারজলায় ওনার রাস্তা এবং সাথে ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী রামপদ জমাতিয়া। ওনাদেরকে আটকে রাখা হয়েছিল। এটা কোন গণতান্ত্রিক পদ্ধতি যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী এবং মন্ত্রীকে আটকে দেবে? আর যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা কথা বললেন প্রদ্যুৎ বাবুর সাথে, তাৎক্ষণিক ওনার লোক মানে রাস্তা ছেড়ে দেয়।
তাতেই প্রমাণ করে যে টাকার জলাতে তার আগেও যে কাজটা হয়েছিল, ঘটনা মাথার হাত ছিল। গতকাল সেম অনুরূপ ভাবে আমাদের একটা সময় তৈদুতে যোগদানের প্রোগ্রাম ছিল, সেখানেও আবার মানে সেম মানে কাজ তারা করলো, বাইক ভাঙচুর বিভিন্ন ভাবে, আমার রাস্তা আটকে দেওয়া, আমার গাড়ির মধ্যে মানে যেভাবে তাদের মুড ছিল মানে আক্রমণ করার। তো পুলিশের সহায়তায় আমার কিছু হয়নি, আমার গাড়িরও কিছু করতে পারিনি। তো এই প্রসঙ্গে আমি আমার কার্যকর্তার উদ্দেশ্যে আমি একটা কথা বলেছিলাম যে 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 এই বিষয়টা প্রদ্যোৎজির দেখা দরকার, যে বারবার ওনার সমর্থকরা, ওনার ইয়েরা, সাপোর্টার বা ওয়ার্কাররা এইভাবে অগণতান্ত্রিক কাজ, সন্ত্রাস চালাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা সুপ্রিমো হিসাবে ওনার দেখা দরকার। এই কথা আমি বললাম যে বিজেপিকে এইভাবে বারবার যদি করতে থাকে, বিজেপিরা যদি অনুরূপ পথ অনুসরণ করে, তো তাহলে সেটা দেখতে বিশ্রী লাগবে, তাহলে সেটা মানে প্রতিশোধমূলক হবে, এবং আমরা এটা চাই না। তো তার জন্য ওনার কাছে আমি এটা দেখার জন্য আমি বলেছিলাম কর্মীদের উদ্দেশ্যে। আজকে সকালবেলায় ওনার একটা ভয়েস মেসেজ আমি মিডিয়ার মাধ্যমে পাই, যেখানে উনি নিজেকে বলছেন আমি বুবাগ্রা, আমি শের, তারপরে আরো অনেক কিছু চ্যালেঞ্জের কথা। আমি আমি খুব মানে মর্মাহত যে যিনি নিজের কর্মীদেরকে কন্ট্রোলে রাখার কথা, শান্ত করার কথা, উনি নিজে আরো হিংস্র করে তুলছেন নিজের কর্মীদেরকে। এতে আগামী দিনে ত্রিপুরার রাজনৈতিক যে পরিবেশ, শান্ত না থাকারই কথা, কারণ উনি চাইছেন অশান্ত করার, পাহাড়ের মধ্যে আগুন লাগিয়ে তার প্রভাব সমতলেও যাতে আসে, আমাদের বিজেপি সরকারে যাতে দুর্নাম হয়, এগুলি হচ্ছে মনে হচ্ছে ওনার একটা এখন রাজনৈতিক মকসদ। তো এটা চলতে দেওয়া যায় না। তো কাজেই প্রতিক্রিয়া বলতে ওইটাই, যেখানে শান্ত করার কথা সেখানে তিনি নিজেই নিজের কর্মীদেরকে উগ্র এবং মানে এরকম উত্তেজিত করে তুলছেন, যেটা মানে মানা যায় না। তো কাজে এই জিনিসগুলি ওনার বোঝা দরকার। উনি কি চাইছেন? থানসা রেবতী ত্রিপুরা কি ত্রিপ্রাসা না? আমার কথা, আমি ত্রিপ্রাসা বাদ দিন, আমি একজন জনপ্রতিনিধি, ঠিক আছে না? আমার মানে জনগণের সাথে আমিও বিভিন্ন জায়গায় যাই। আমি তো গতকালও বলেছি যে অম্পি তৈদুর পরিচয় কি হওয়া উচিত। অম্পির নাম শুনলে মারপিট, হাঙ্গামা, এগুলি মানুষ চায় না। অম্পিকে মানুষ এই মানে এইভাবেই দেখতে চায় যে অম্পির ছেলেরা ভালো ফুটবল খেলে, অম্পির মানুষ ভালো শিল্পী। তো এইগুলি আমাদের চিন্তা করা দরকার। আগামী দিনে স্কুল, সেখানে চিকিৎসা, জল, এগুলি দেওয়ার জন্য আমরা যাই। আমাদের সরকারের বিভিন্ন কর্মসূচি রূপায়ণ যেমন দরকার, মানুষের সেবার জন্য আমরা কাজ করি। এইরকম হিংসাত্মক রাস্তা আটকে দেওয়া, এমপি মন্ত্রী রাস্তা আটকে দেওয়া, এটা কোন মানে থানসা, কোন মানুষের কল্যাণের কাজ? এটা ঠিক না। অন্তত এমপি মন্ত্রীদের রাস্তা না আটকানো, পাতালকন্যার ভাবে ব্যক্তিগত তাদের যদি কিছু থেকে থাকে, সেটাও মানে একটা প্রতিবাদের একটা ইয়ে থাকা দরকার, যে একটা পদ্ধতি গণতান্ত্রিক ভাবে করুক না। কালো পতাকা বা কোনো পোস্টার রাস্তার দুপাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ভাবে করুক। এমপির গাড়ি, মন্ত্রীর গাড়িতে লাঠি নিয়ে, ঝান্ডা নিয়ে এই যে হামলে পড়ার কি দরকার? গণতান্ত্রিক যদি পদ্ধতিকে বিশ্বাস করে, তাহলে গণতান্ত্রিক উপায়ে রাস্তার পাশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুক। কিন্তু না, যেতে পারবে না, গেলে মানে দেখে নেওয়া হবে, পাহাড়ে দুগলে ই করা হবে, এইসব হুমকি কতদিন চলবে? কতদিন চালাবেন এই রাজনীতি উনি? আমি তার উত্তরে শুধু একটা কথাই ওনাকে স্মরণ করাতে চাই। উনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, ওনার বোনকে দিয়ে উনি প্রার্থী করে আমার বিরুদ্ধে লড়াই করেছিলেন। গণতান্ত্রিক ইয়েতে আমি জনগণের ভোটে জয়লাভ করেছি। আমি সেখানে বলবো না আমাকে কে ভোট দিয়েছে কে দেয়নি, কিন্তু রেজাল্ট আমার পক্ষে 1,04,000 ভোটের ব্যবধানে আমি রাজনৈতিক মোকাবেলা করেই, চ্যালেঞ্জটা মোকাবেলা করে আজকে দুনিয়া গড়ের ছেলে আমার নামের পাশে
মেম্বার অফ পার্লামেন্ট, আগামী দিনে যদি মানুষ আমার সঙ্গে থাকে তাহলে দ্বিতীয় বা তৃতীয়বার হতেই পারে, কিন্তু মানুষই শেষ কথা বলবে। মানুষ যদি আমাকে ছুঁড়ে ফেলে দেয় আমি কিছু বলবো না, কিন্তু আমি তো ওনার মতো নিজেকে পরিচয় দিচ্ছি না। আমি বুবাগ্রা। গণতন্ত্রে আমরা এইসব শব্দ, এই বুবাগ্রা শব্দ, এটা ককবরক, এটা হারিয়ে ফেলেছিলাম আমরা যারা জুমিয়া, আমরা যারা কৃষক, আমরা যারা গ্রামের মানুষ, আমরাই বাঁচিয়ে রেখেছিলাম। ওনারা তো ভুলেই ফেলেছিলেন এই শব্দগুলিকে। আজকে বুবাগ্রা শব্দ খুব কষ্টে ওনার উচ্চারণ করতে হয়। আর জনসমর্থন আছে কিনা সেটা আমি বললাম তো, 2019 এই সমস্ত মোকাবেলা করে পাহাড় সমতল সব জায়গার মানুষ আমাকে ভোট দিয়েছিল বলেই 1,04,000 ভোটের অধিক ব্যবধানে আমি আজকে এমপি হয়েছি। দেখুন, আমি চাই না ওনাকে আটকানোর পরিস্থিতি আমাদের সামনে আসুক। আমি রাজবাড়ি বলছি না, টাউন শহর বা পাহাড় গ্রাম কিছুই বলছি না। আমি চাই না এরকম রাজনীতি করতে হোক আমাদের। তো উনি ভালোই জানেন বিজেপির শক্তি সম্পর্কে। আর আমি ব্যক্তি হিসাবে বলছি না, রেবতী ত্রিপুরা ব্যক্তি হিসাবে এই কথা বলছি না, রেবতী ত্রিপুরা বিজেপির একজন কার্যকর্তা হিসাবে এই কথা বলছি। তো ওনার যদি দল থাকে, দল আমারও আছে। ওনার যদি কর্মী থাকে, আমারও কর্মী আছে। ওনার যদি মহিলা বাহিনী থাকে, আমারও আছে। ওনার যুবক বাহিনী থাকলে আমারও আছে। স্যার, একটা কোশ্চেন, বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা উপর গতকালকে একটা হামলা হয়েছিল, সরাসরি অভিযোগটা মাথার উপরে দিয়ে দিয়েছে, এমনকি আপনার উপরও একটা এলিগেশন এনেছে, আপনি নাকি হুমকি দিচ্ছেন। मुझे अरेस्ट कर दीजिए, पुलिस उनके पास है, होम मिनिस्टर इज द चीफ मिनिस्टर। अगर मैंने इंस्टिगेट किया है वायलेंस तो मुझे अरेस्ट कीजिए, लेकिन बोलना कि उजैता पैलेस में मुझे लॉकअप कर देंगे। आप यहाँ में हेलमेट स्क्वाड घूमते रहता त्रिपुरा में, एक आदमी को अरेस्ट नहीं कर सकते हो। मेरे ऊपर एसडीएम ऑफिस में अटैक हुआ, एक आदमी अरेस्ट नहीं हुआ। यहाँ में लोग म्यूनिसिपल इलेक्शन में मार खा रहे थे, मोबाइल में था, वो अरेस्ट नहीं हुआ। तो क्या पब्लिक क्या नाराज नहीं होगा? और जो हुआ है कल, इतने लोगों को टीयर गैस मारा गया, औरत को मारा गया, औरत को पीटा गया, उसमें विमेन पुलिस था। क्या आज मेल पुलिस औरत को मार सकता है? क्या बात कर रहे हैं लोग? क्या कानून जानते हैं लोग? हमारे तिपरासा वुमेन को मारा गया है कल, और अब बोल रहे कि मुझे अरेस्ट करो, करके देखो। और जिसने मारा है, माधवबाड़ी में हम लोग को 5 लोगों को मारा गया, कोई अरेस्ट हुआ? वो एम्बुलेंस से निकाल के मारा गया, कोई अरेस्ट हुआ? बात करते हैं अरेस्ट। अगर तला में हेलमेट स्क्वाड में घूमते हैं लोग, अगर दिखाना ही है कानून आपके हाथ में है तो अरेस्ट सबको करो जिसने कानून तोड़ा है, पिक एंड चूज मत करो। और अगर उनको ही नो, रेवती त्रिपुरा नोज मी वेरी वेल, मुझे फोन करो। मैं कुमुलुंग में अपोलो का एम्बुलेंस खोल रहा हूं, और यहां में ये लोग मेरे ऊपर आरोप लगाते हैं, बोलते कि राजबाड़ी को क्यों ट्रैक किया आपने? राजबाड़ी क्या पॉलिटिकल सिस्टम है कि राजबाड़ी से बाहर नहीं निकलूंगा? मैं आपको मीडिया के सामने बोल रहा हूं, अगर रेवती त्रिपुरा बोलता है कि प्रद्युत माणिक्य को राजबाड़ी से बाहर नहीं निकलने देंगे, तो वो अपना क्षमता दिखा रहा है। अगर उसका क्षमता है तो तिपरासा एरिया में मुझे रोको, वो तिपरासा एमपी है। राजबाड़ी में किसका हेल्प लेके वो मुझे रोकेंगे? रईसा बाड़ी से क्या तिपरासा को लेके मुझे रोकेंगे? नहीं, वेरी रॉन्ग स्टेटमेंट। उसके खिलाफ तो ये तो गलत स्टेटमेंट दिया है उसने। क्या स्टेटमेंट दे सकते हैं वो? खुद अपना क्वार्टर नहीं ले सकता है मुख्यमंत्री से, और मुझे धमकी देता है। पहले अपने पार्टी में सिक्योरिटी गार्ड लो और क्वार्टर लो। क्या बात कर रहे हैं लोग? हर चीज का हद होता है। एक दिन आप लोग फेसबुक में लगाते हो कि एयरपोर्ट में मीटिंग हुआ, एक दिन लगाते हो कि इसने वायलेंस किया। माइंड मेकअप करो कि प्रद्युत माणिक्य आपके साथ है या आपके खिलाफ है। एक दिन बोलते हैं 0 + 0 0 है। एडीसी इलेक्शन में क्या हुआ? एक दिन हमारे भुसू में मुझे बुलाकर मुझे आदर करते हैं, दूसरे दिन मुझे गाली बकते हैं। माइंड मेकअप करो, या फिर चाबी कोई और लगा रहा है। आपको अपने मालिक को खुश करना है, इसके लिए आप स्टेटमेंट देते जाओगे। मैंने बीजेपी एमपी का स्टेटमेंट देखा है।
वो कह रहा है कि वो बुबागरा को राजबाड़ी से बाहर निकलने नहीं देगा। ठीक है, बहुत शर्म का बात है कि आज बुबागरा को एक तिपरासा एमपी तिपरासा एरिया में रोक नहीं सकता है, तो अगरतला में रोकने का कोशिश कर रहा है। ये एक बात साबित करता है कि इनके पास तिपरासा एरिया में कुछ सपोर्ट नहीं है। चलो, शेर को रोकने का कोशिश करो, शेर रुकता नहीं है। कोशिश कर सकते हैं, करो, मैं चैलेंज करता हूँ, रोकने की कोशिश करो। बुबागरा को तिपरासा से मिलने से कोई रोक नहीं सकता। প্রথম প্রতিক্রিয়া বলতে আমি প্রথম একটা কথা আমি পরিষ্কার করতে চাই যে বারবার পাতালকন্যা জমাতিয়াকে রাস্তা অবরোধ করা তার মানে বিজেপির কোনো কার্যকর্তাকে কাজ করা থেকে বাধা দেওয়া। পাতালকন্যা এখন ব্যক্তি না, পাতালকন্যা আমাদের দলের একজন সহ সভানেত্রী। তো তাকে কাজ করতে দেওয়া এটা তার গণতান্ত্রিক অধিকার। সে যে কোনো দলে আসতে পারে, যেতে পারে। আগে একটা দলে ছিল, এখন একটা দলে। এর আগেও তাকারজলায় ওনার রাস্তা এবং সাথে ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী রামপদ জমাতিয়া। ওনাদেরকে আটকে রাখা হয়েছিল। এটা কোন গণতান্ত্রিক পদ্ধতি যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী এবং মন্ত্রীকে আটকে দেবে? আর যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা কথা বললেন প্রদ্যুৎ বাবুর সাথে, তাৎক্ষণিক ওনার লোক মানে রাস্তা ছেড়ে দেয়। তাতেই প্রমাণ করে যে টাকার জলাতে তার আগেও যে কাজটা হয়েছিল, ঘটনা মাথার হাত ছিল। গতকাল সেম অনুরূপ ভাবে আমাদের একটা সময় তৈদুতে যোগদানের প্রোগ্রাম ছিল, সেখানেও আবার মানে সেম মানে কাজ তারা করলো। বাইক ভাঙচুর, বিভিন্ন ভাবে আমার রাস্তা আটকে দেওয়া, আমার গাড়ির মধ্যে মানে যেভাবে তাদের মুড ছিল মানে আক্রমণ করার। তো পুলিশের সহায়তায় আমার কিছু হয়নি, আমার গাড়িরও কিছু করতে পারিনি। তো এই প্রসঙ্গে আমি আমার কার্যকর্তার উদ্দেশ্যে আমি একটা কথা বলেছিলাম যে 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 এই বিষয়টা প্রদ্যোৎজির দেখা দরকার, যে বারবার ওনার সমর্থকরা, ওনার ইয়েরা সাপোর্টার বা ওয়ার্কাররা এইভাবে অগণতান্ত্রিক কাজ, সন্ত্রাস চালাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা সুপ্রিমো হিসাবে ওনার দেখা দরকার। এই কথা আমি বললাম যে বিজেপিকে এইভাবে বারবার যদি করতে থাকে, বিজেপিরা যদি অনুরূপ পথ অনুসরণ করে, তো তাহলে সেটা দেখতে বিশ্রী লাগবে, তাহলে সেটা মানে প্রতিশোধমূলক হবে এবং আমরা এটা চাই না। তো তার জন্য ওনার কাছে আমি এটা দেখার জন্য আমি বলেছিলাম কর্মীদের উদ্দেশ্যে। আজকে সকালবেলায় ওনার একটা ভয়েস মেসেজ আমি মিডিয়ার মাধ্যমে পাই, যেখানে উনি নিজেকে বলছেন আমি বুবাগরা, আমি শের, তারপরে আরো অনেক কিছু চ্যালেঞ্জের কথা। আমি আমি খুব মানে মর্মাহত যে যিনি নিজের কর্মীদেরকে কন্ট্রোলে রাখার কথা, শান্ত করার কথা, উনি নিজে আরো হিংস্র করে তুলছেন নিজের কর্মীদেরকে। এতে আগামী দিনে ত্রিপুরার রাজনৈতিক যে পরিবেশ, শান্ত না থাকারই কথা। কারণ উনি চাইছেন অশান্ত করার, পাহাড়ের মধ্যে আগুন লাগিয়ে তার প্রভাব সমতলেও যাতে আসে, আমাদের বিজেপি সরকারের যাতে দুর্নাম হয়, এগুলি হচ্ছে মনে হচ্ছে ওনার একটা এখন রাজনৈতিক মকসদ। তো এটা চলতে দেওয়া যায় না। তো কাজেই প্রতিক্রিয়া বলতে ওইটাই, যেখানে শান্ত করার কথা সেখানে তিনি নিজেই নিজের কর্মীদেরকে উগ্র এবং মানে এরকম উত্তেজিত করে তুলছেন, যেটা মানে মানা যায় না। তো কাজে এই জিনিসগুলি ওনার বোঝা দরকার। উনি কি চাইছেন? থানসা রেবতী ত্রিপুরা কি তিপ্রাসা না? আমার কথা, আমি তিপ্রাসা বাদ দিন, আমি একজন জনপ্রতিনিধি, ঠিক আছে না? আমার মানে জনগণের স্বার্থে আমিও বিভিন্ন জায়গায় যাই। আমি তো গতকালও বলেছি যে এমপি তৈদুর পরিচয় কি হওয়া উচিত। এমপির নাম শুনলে মারপিট, হাঙ্গামা, এগুলি মানুষ চায় না। এমপিকে মানুষ এই মানে এইভাবেই দেখতে চায় যে এমপির ছেলেরা ভালো ফুটবল খেলে, এমপির মানুষ ভালো শিল্পী,
তো এইগুলি আমাদের চিন্তা করা দরকার। আগামী দিনে স্কুল, সেখানে চিকিৎসা, জল, এগুলি দেওয়ার জন্য আমরা যাই। আমাদের সরকারের বিভিন্ন কর্মসূচি রূপায়ণ যেমন দরকার, মানুষের সেবা জন্য আমরা কাজ করি। এইরকম হিংসাত্মক রাস্তা আটকে দেওয়া, এমপি মন্ত্রী রাস্তা আটকে দেওয়া, এটা কোন মানে থানসা, কোন মানুষের কল্যাণের কাজ? এটা ঠিক না। অন্তত এমপি মন্ত্রীদের রাস্তা না আটকানো, পাতালকন্যার ভাবে ব্যক্তিগত তাদের যদি কিছু থেকে থাকে, সেটাও মানে একটা প্রতিবাদের একটা ইয়ে থাকা দরকার, যে একটা পদ্ধতি গণতান্ত্রিক ভাবে করুক না। কালো পতাকা বা কোনো পোস্টার রাস্তার দুপাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে করুক। এমপির গাড়ি, মন্ত্রীর গাড়িতে লাঠি নিয়ে, ডান্ডা নিয়ে এই যে হামলে পড়ার কি দরকার? গণতান্ত্রিক যদি পদ্ধতিকে বিশ্বাস করে, তাহলে গণতান্ত্রিক উপায়ে রাস্তার পাশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুক। কিন্তু না, যেতে পারবে না, গেলে মানে দেখে নেওয়া হবে, পাহাড়ে দুগলে করা হবে, এইসব হুমকি কতদিন চলবে? কতদিন চালাবেন এই রাজনীতি উনি? আমি তার উত্তরে শুধু একটা কথাই ওনাকে স্মরণ করাতে চাই। উনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, ওনার বোনকে দিয়ে উনি প্রার্থী করে আমার বিরুদ্ধে লড়াই করেছিলেন। গণতান্ত্রিক ইয়েতে আমি জনগণের ভোটে জয়লাভ করেছি। আমি সেখানে বলবো না আমাকে কে ভোট দিয়েছে কে দেয়নি, কিন্তু রেজাল্ট আমার পক্ষে 1,04,000 ভোটের ব্যবধানে আমি রাজনৈতিক মোকাবেলা করি, চ্যালেঞ্জটা মোকাবেলা করি। আজকে দুনিয়া গড়ের ছেলে, আমার নামের পাশে মেম্বার অফ পার্লামেন্ট। আগামী দিনে যদি মানুষ আমার সঙ্গে থাকে, তাহলে দ্বিতীয়বার তৃতীয়বার হতেই পারে, কিন্তু মানুষই শেষ কথা বলবে। মানুষ যদি আমাকে ছুঁড়ে ফেলে দেয়, আমি কিছু বলবো না। কিন্তু আমি তো ওনার মতো নিজেকে পরিচয় দিচ্ছি না। আমি বুবাগ্রা। গণতন্ত্রে আমরা এইসব শব্দ, এই বুবাগ্রা শব্দ, এটা ককবরক, এটা হারিয়ে ফেলেছিলাম আমরা যারা জুমিয়া, আমরা যারা কৃষক, আমরা যারা গ্রামের মানুষ, আমরাই বাঁচিয়ে রেখেছিলাম। ওনারা তো ভুলেই ফেলেছিলেন এই শব্দগুলিকে। আজকে বুবাগ্রা শব্দ খুব কষ্টে ওনার উচ্চারণ করতে হয়। আর জনসমর্থন আছে কিনা সেটা আমি বললাম তো, 2019 এই সমস্ত মোকাবেলা করে পাহাড় সমতল সব জায়গার মানুষ আমাকে ভোট দিয়েছিল বলেই 1,04,000 ভোটের অধিক ব্যবধানে আমি আজকে এমপি হয়েছি। দেখুন, আমি চাই না ওনাকে আটকানোর পরিস্থিতি আমাদের সামনে আসুক। আমি রাজবাড়ি বলছি না, টাউন শহর বা পাহাড় গ্রাম কিছুই বলছি না। আমি চাই না এরকম রাজনীতি করতে হোক আমাদের। তো উনি ভালোই জানেন বিজেপির শক্তি সম্পর্কে। আর আমি ব্যক্তি হিসাবে বলছি না, রেবতী ত্রিপুরা ব্যক্তি হিসাবে এই কথা বলছি না, রেবতী ত্রিপুরা বিজেপির একজন কার্যকর্তা হিসাবে এই কথা বলছি। তো ওনার যদি দল থাকে, দল আমারও আছে। ওনার যদি কর্মী থাকে, আমারও কর্মী আছে। ওনার যদি মহিলা বাহিনী থাকে, আমারও আছে। ওনার যুবক বাহিনী থাকলে আমারও আছে। স্যার, একটা কোশ্চেন। বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরার উপর গতকালকে একটা হামলা হয়েছিল, সরাসরি অভিযোগটা মাথার উপরে দিয়ে দিয়েছে। এমনকি আপনার উপরও একটা এলিগেশন এনেছে, আপনি নাকি হুমকি দিচ্ছেন। मुझे अरेस्ट कर दीजिए, पुलिस उनके पास है, होम मिनिस्टर इज द चीफ मिनिस्टर। अगर मैंने इंस्टिगेट किया है वायलेंस तो मुझे अरेस्ट कीजिए, लेकिन बोलना कि उजैता पैलेस में मुझे लॉकअप कर देंगे। आप यहाँ में हेलमेट स्क्वाड घूमते रहता त्रिपुरा में, एक आदमी को अरेस्ट नहीं कर सकते हो। मेरे ऊपर एसडीएम ऑफिस पे अटैक हुआ, एक आदमी अरेस्ट नहीं हुआ। यहाँ में लोग म्यूनिसिपल इलेक्शन में मार खा रहे थे, मोबाइल में था, वो अरेस्ट नहीं हुआ। तो क्या पब्लिक क्या नाराज नहीं होगा? और जो हुआ है कल, कितने लोगों को टीयर गैस मारा गया, औरत को मारा गया, औरत को पीटा गया, उसमें विमेन पुलिस था। क्या आज मेल पुलिस औरत को मार सकता है? क्या बात कर रहे हैं लोग? क्या कानून जानते हैं लोग? हमारे त्रिपुरा साहब वुमेन को मारा गया है कल, और अब बोल रहे कि मुझे अरेस्ट करो, करके देखो। और जिसने मारा, माधव भारी में हम लोग को 5 लोगों को मारा गया, कोई अरेस्ट हुआ? वो एम्बुलेंस से निकाल के मारा गया, कोई अरेस्ट हुआ? बात करते हैं अरेस्ट। अगर तला में हेलमेट स्क्वाड में घूमते हैं लोग, अगर दिखाना ही है कानून आपके हाथ में है, तो अरेस्ट सबको करो जिसने कानून तोड़ा है। पिक एंड चूज मत करो। और अगर उनको ही नो, रेवती त्रिपुरा नोज मी वेरी वेल, मुझे फोन करो,
मैं कुमुलुंग में अपोलो का एम्बुलेंस खोल रहा हूं और यहां में ये लोग मेरे ऊपर आरोप लगाते हैं, बोलते हैं कि राजबाड़ी को क्यों ट्रैक किया आपने? राजबाड़ी क्या पॉलिटिकल सिस्टम है कि राजबाड़ी से बाहर नहीं निकलूंगा? मैं आपको मीडिया के सामने बोल रहा हूं, अगर रेवती त्रिपुरा बोलता है कि प्रद्युत माणिक्य को राजबाड़ी से बाहर नहीं निकलने देंगे तो वो अपना क्षमता दिखा रहा है। अगर उसका क्षमता है तो तिपरासा एरिया में मुझे रोको, वो तिपरासा एमपी है। राजबाड़ी में किसका हेल्प लेके वो मुझे रोकेंगे? रईसा बारी से क्या तिपरासा को लेके मुझे रोकेंगे? नहीं, वेरी रॉन्ग स्टेटमेंट। उसके खिलाफ तो ये तो गलत स्टेटमेंट दिया है उसने। क्या स्टेटमेंट दे सकते हैं वो? खुद अपना क्वार्टर नहीं ले सकता है मुख्यमंत्री से और मुझे धमकी देता है। पहले अपने पार्टी में सिक्योरिटी गार्ड लो और क्वार्टर लो। क्या बात कर रहे हैं लोग? हर चीज का हद होता है। एक दिन आप लोग फेसबुक में लगाते हो कि एयरपोर्ट में मीटिंग हुआ, एक दिन लगाते हो कि इसने वायलेंस किया। माइंड मेकअप करो कि प्रद्युत माणिक्य आपके साथ है या आपके खिलाफ है। एक दिन बोलते हैं 0+0 0 है। एडीसी इलेक्शन में क्या हुआ? एक दिन हमारे भुसू में मुझे बुलाकर मुझे आदर करते हैं, दूसरे दिन मुझे गाली बकते हैं। माइंड मेकअप करो, या फिर चाबी कोई और लगा रहा है। आपको अपने मालिक को खुश करना है, इसके लिए आप स्टेटमेंट देते जाओगे। मैंने बीजेपी एमपी का स्टेटमेंट देखा है। वो कह रहा है कि वो गुबागरा को राजबाड़ी से बाहर निकलने नहीं देगा। ठीक है, बहुत शर्म का बात है कि आज गुबागरा को एक तिपरासा एमपी तिपरासा एरिया में रोक नहीं सकता है तो अगरतला में रोकने का कोशिश कर रहा है। ये एक बात साबित करता है कि इनके पास तिपरासा एरिया में कुछ सपोर्ट नहीं है। चलो, शेर को रोकने का कोशिश करो, शेर रुकता नहीं है। कोशिश कर सकते हैं, करो। मैं चैलेंज करता हूँ, रोकने की कोशिश करो। गुबागरा को तिपरासा से मिलने से कोई रोक नहीं सकता। प्रथम प्रतिक्रिया बोलते আমি প্রথম একটা কথা আমি পরিষ্কার করতে চাই যে বারবার পাতালকন্যা জমাতিয়াকে রাস্তা অবরোধ করা তার মানে বিজেপির কোনো কার্যকর্তাকে কাজ করা থেকে বাধা দেওয়া। পাতালকন্যা এখন ব্যক্তি না, পাতালকন্যা আমাদের দলের একজন সহ সভানেত্রী। তো তাকে কাজ করতে দেওয়া এটা তার গণতান্ত্রিক অধিকার। সে যে কোনো দলে আসতে পারে, যেতে পারে। আগে একটা দলে ছিল, এখন একটা দলে। এর আগেও তাকারজলায় ওনার রাস্তা এবং সাথে ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী রামপদ জমাতিয়া। ওনাদেরকে আটকে রাখা হয়েছিল। এটা কোন গণতান্ত্রিক পদ্ধতি যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী এবং মন্ত্রীকে আটকে দেবে? আর যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা কথা বললেন প্রদ্যুৎ বাবুর সাথে, তাৎক্ষণিক ওনার লোক মানে রাস্তা ছেড়ে দেয়। তাতেই প্রমাণ করে যে টাকার জলাতে তার আগেও যে কাজটা হয়েছিল, ঘটনা মাথার হাত ছিল। গতকাল সেম অনুরূপ ভাবে আমাদের একটা সময় তৈদুতে যোগদানের প্রোগ্রাম ছিল, সেখানেও আবার মানে সেম মানে কাজ তারা করলো। বাইক ভাঙচুর, বিভিন্ন ভাবে আমার রাস্তা আটকে দেওয়া, আমার গাড়ির মধ্যে মানে যেভাবে তাদের মুড ছিল মানে আক্রমণ করার। তো পুলিশের সহায়তায় আমার কিছু হয়নি, আমার গাড়িরও কিছু করতে পারিনি। তো এই প্রসঙ্গে আমি আমার কার্যকর্তার উদ্দেশ্যে আমি একটা কথা বলেছিলাম যে এই বিষয়টা প্রদ্যুৎজির দেখা দরকার, যে বারবার ওনার সমর্থকরা, ওনার সাপোর্টার বা ওয়ার্কাররা এইভাবে অগণতান্ত্রিক কাজ, সন্ত্রাস চালাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা সুপ্রিমো হিসাবে ওনার দেখা দরকার। এই কথা আমি বললাম যে বিজেপিকে এইভাবে বারবার যদি করতে থাকে, বিজেপিরা যদি অনুরূপ পথ অনুসরণ করে, তো তাহলে সেটা দেখতে বিশ্রী লাগবে, তাহলে সেটা মানে প্রতিশোধমূলক হবে এবং আমরা এটা চাই না। তো
তো তার জন্য ওনার কাছে আমি এটা দেখার জন্য আমি বলেছিলাম কর্মীদের উদ্দেশ্যে। আজকে সকালবেলায় ওনার একটা ভয়েস মেসেজ আমি মিডিয়ার মাধ্যমে পাই, যেখানে উনি নিজেকে বলছেন আমি বুবাগ্রা, আমি শের, তারপরে আরো অনেক কিছু চ্যালেঞ্জের কথা। আমি আমি খুব মানে মর্মাহত যে যিনি নিজের কর্মীদেরকে কন্ট্রোলে রাখার কথা, শান্ত করার কথা, উনি নিজে আরো হিংস্র করে তুলছেন নিজের কর্মীদেরকে। এতে আগামী দিনে ত্রিপুরার রাজনৈতিক যে পরিবেশ, শান্ত না থাকারই কথা। কারণ উনি চাইছেন অশান্ত করার, পাহাড়ের মধ্যে আগুন লাগিয়ে তার প্রভাব সমতলেও যাতে আসে, আমাদের বিজেপি সরকারের যাতে দুর্নাম হয়, এগুলি হচ্ছে মনে হচ্ছে ওনার একটা এখন রাজনৈতিক মকসদ। তো এটা চলতে দেওয়া যায় না। তো কাজেই প্রতিক্রিয়া বলতে ওইটাই, যেখানে শান্ত করার কথা সেখানে তিনি নিজেই নিজের কর্মীদেরকে উগ্র এবং মানে এরকম উত্তেজিত করে তুলছেন, যেটা মানে মানা যায় না। তো কাজে এই জিনিসগুলি ওনার বোঝা দরকার। উনি কি চাইছেন? থানসা রেবতী ত্রিপুরা কি ত্রিপ্রাসা না? আমার কথা, আমি ত্রিপ্রাসা বাদ দিন, আমি একজন জনপ্রতিনিধি, ঠিক আছে না? আমার মানে জনগণের স্বার্থে আমিও বিভিন্ন জায়গায় যাই। আমি তো গতকালও বলেছি যে অম্পি তৈদুর পরিচয় কি হওয়া উচিত। অম্পির নাম শুনলে মারপিট, হাঙ্গামা, এগুলি মানুষ চায় না। অম্পিকে মানুষ এই মানে এইভাবেই দেখতে চায় যে অম্পির ছেলেরা ভালো ফুটবল খেলে, অম্পির মানুষ ভালো শিল্পী। তো এইগুলি আমাদের চিন্তা করা দরকার। আগামী দিনে স্কুল, সেখানে চিকিৎসা, জল, এগুলি দেওয়ার জন্য আমরা যাই। আমাদের সরকারের বিভিন্ন কর্মসূচি রূপায়ণ যেমন দরকার, মানুষের সেবা জন্য আমরা কাজ করি। এইরকম হিংসাত্মক রাস্তা আটকে দেওয়া, এমপি মন্ত্রী রাস্তা আটকে দেওয়া, এটা কোন মানে থানসা, কোন মানুষের কল্যাণের কাজ? এটা ঠিক না। অন্তত এমপি মন্ত্রীদের রাস্তা না আটকানো, পাতালকন্যার ভাবে ব্যক্তিগত তাদের যদি কিছু থেকে থাকে, সেটাও মানে একটা প্রতিবাদের একটা ইয়ে থাকা দরকার, যে একটা পদ্ধতি গণতান্ত্রিক ভাবে করুক না। কালো পতাকা বা কোনো পোস্টার রাস্তার দুপাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ভাবে করুক। এমপির গাড়ি, মন্ত্রীর গাড়িতে লাঠি নিয়ে, ঝান্ডা নিয়ে এই যে হামলে পড়ার কি দরকার? গণতান্ত্রিক যদি পদ্ধতিকে বিশ্বাস করে, তাহলে গণতান্ত্রিক উপায়ে রাস্তার পাশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুক। কিন্তু না, যেতে পারবে না, গেলে মানে দেখে নেওয়া হবে, পাহাড়ে দুগলে ই করা হবে, এইসব হুমকি কতদিন চলবে? কতদিন চালাবেন এই রাজনীতি উনি? আমি তার উত্তরে শুধু একটা কথাই ওনাকে স্মরণ করাতে চাই। উনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, ওনার বোনকে দিয়ে উনি প্রার্থী করে আমার বিরুদ্ধে লড়াই করেছিলেন। গণতান্ত্রিক ইয়েতে আমি জনগণের বুটে জয়লাভ করেছি। আমি সেখানে বলবো না আমাকে কে বুথ দিয়েছে কে দেয়নি, কিন্তু রেজাল্ট আমার পক্ষে 1,04,000 বুটের ব্যবধানে আমি রাজনৈতিক মোকাবেলা করেই, চ্যালেঞ্জটা মোকাবেলা করেই আজকে জুমিয়া গড়ের ছেলে আমার নামের পাশে মেম্বার অফ পার্লামেন্ট। আগামী দিনে যদি মানুষ আমার সঙ্গে থাকে, তাহলে দ্বিতীয় বা তৃতীয়বার হতেই পারে, কিন্তু মানুষই শেষ কথা বলবে। মানুষ যদি আমাকে ছুঁড়ে ফেলে দেয়, আমি কিছু বলবো না। কিন্তু আমি তো ওনার মতো নিজেকে পরিচয় দিচ্ছি না। আমি বুবাগ্রা। গণতন্ত্রে আমরা এইসব শব্দ, এই বুবাগ্রা শব্দ, এটা ককবরক, এটা হারিয়ে ফেলেছিলাম আমরা যারা জুমিয়া, আমরা যারা কৃষক, আমরা যারা গ্রামের মানুষ, আমরাই বাঁচিয়ে রেখেছিলাম। ওনারা তো ভুলেই ফেলেছিলেন এই শব্দগুলিকে। আজকে বুবাগ্রা শব্দ খুব কষ্টে ওনার উচ্চারণ করতে হয়। আর জনসমর্থন আছে কিনা সেটা আমি বললাম তো, 2019 এই সমস্ত মোকাবেলা করে পাহাড় সমতল সব জায়গার মানুষ আমাকে ভোট দিয়েছিল বলেই 1,04,000 ভোটের অধিক ব্যবধানে আমি আজকে এমপি হয়েছি। দেখুন, আমি চাই না ওনাকে আটকানোর পরিস্থিতি আমাদের সামনে আসুক। আমি রাজবাড়ি বলছি না, টাউন শহর বা পাহাড় গ্রাম কিছুই বলছি না। আমি চাই না এরকম রাজনীতি করতে হোক আমাদের। তো উনি ভালোই জানেন বিজেপির শক্তি সম্পর্কে। আর আমি ব্যক্তি হিসাবে বলছি না,
রেবতী ত্রিপুরা ব্যক্তি হিসাবে এই কথা বলছি না, রেবতী ত্রিপুরা বিজেপির একজন কার্যকর্তা হিসাবে এই কথা বলছি। তো ওনার যদি দল থাকে, দল আমারও আছে। ওনার যদি কর্মী থাকে, আমারও কর্মী আছে। ওনার যদি মহিলা বাহিনী থাকে, আমারও আছে। ওনার যুবক বাহিনী থাকলে আমারও আছে। স্যার একটা কোশ্চেন, সাংসদ বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা উপর গতকালকে একটা হামলা হয়েছিল, সরাসরি অভিযোগটা মাথার উপরে দিয়ে দিয়েছে, এমনকি আপনার উপরও একটা এলিগেশন এনেছে, আপনি নাকি হুমকি দিচ্ছেন। मुझे अरेस्ट कर दीजिए, पुलिस उनके पास है, होम मिनिस्टर इज द चीफ मिनिस्टर। अगर मैंने इंस्टिगेट किया है वायलेंस तो मुझे अरेस्ट कीजिए, लेकिन बोलना कि उजैता पैलेस में मुझे लॉकअप कर देंगे। आप यहाँ में हेलमेट स्क्वाड घूमते रहता त्रिपुरा में, एक आदमी को अरेस्ट नहीं कर सकते हो। मेरे ऊपर एसडीएम ऑफिस पे अटैक हुआ, एक आदमी अरेस्ट नहीं हुआ। यहाँ में लोग म्यूनिसिपल इलेक्शन में मार खा रहे थे, मोबाइल में था, वो अरेस्ट नहीं हुआ। तो क्या पब्लिक क्या नाराज नहीं होगा? और जो हुआ है कल, इतने लोगों को टीयर गैस मारा गया, औरत को मारा गया, औरत को पीटा गया, उसमें विमेन पुलिस था। क्या आज मेल पुलिस औरत को मार सकता है? क्या बात कर रहे हैं लोग? क्या कानून जानते हैं लोग? हमारे तिपरासा वुमेन को मारा गया है कल, और अब बोल रहे कि मुझे अरेस्ट करो, करके देखो। और जिसने मारा है, माधव भारी में हम लोग को 5 लोगों को मारा गया, कोई अरेस्ट हुआ? वो एम्बुलेंस से निकाल के मारा गया, कोई अरेस्ट हुआ? बात करते हैं अरेस्ट। अगर तला में हेलमेट स्क्वाड में घूमते हैं लोग, अगर दिखाना ही है कानून आपके हाथ में है, तो अरेस्ट सबको करो जिसने कानून तोड़ा है। पिक एंड चूज मत करो। और अगर उनको ही नो, रेवती त्रिपुरा नोज मी वेरी वेल, मुझे फोन करो। मैं कुमुलुंग में अपोलो का एम्बुलेंस खोल रहा हूं, और यहां में ये लोग मेरे ऊपर आरोप लगाते हैं, बोलते हैं कि राजबाड़ी को क्यों ट्रैक किया आपने? राजबाड़ी क्या पॉलिटिकल सिस्टम है कि राजबाड़ी से बाहर नहीं निकलूंगा? मैं आपको मीडिया के सामने बोल रहा हूं, अगर रेवती त्रिपुरा बोलता है कि प्रद्युत माणिक्य को राजबाड़ी से बाहर नहीं निकलने देंगे, तो वो अपना क्षमता दिखा रहा है। अगर उसका क्षमता है तो तिपरासा एरिया में मुझे रोको, वो तिपरासा एमपी है। राजबाड़ी में किसका हेल्प लेके वो मुझे रोकेंगे? रईसा बारी से क्या तिपरासा को लेके मुझे रोकेंगे? नहीं। वेरी रॉन्ग स्टेटमेंट। उसके खिलाफ तो ये तो गलत स्टेटमेंट दिया है उसने। क्या स्टेटमेंट दे सकते हैं वो? खुद अपना क्वार्टर नहीं ले सकता है मुख्यमंत्री से, और मुझे धमकी देता है। पहले अपने पार्टी में सिक्योरिटी गार्ड लो और क्वार्टर लो। क्या बात कर रहे हैं लोग? हर चीज का हद होता है। एक दिन आप लोग फेसबुक में लगाते हो कि एयरपोर्ट में मीटिंग हुआ, एक दिन लगाते हो कि इसने वायलेंस किया। माइंड मेकअप करो कि प्रद्युत माणिक्य आपके साथ है या आपके खिलाफ है। एक दिन बोलते हैं 0 + 0 0 है। एडीसी इलेक्शन में क्या हुआ? एक दिन हमारे भुसू में मुझे बुलाकर मुझे आदर करते हैं, दूसरे दिन मुझे गाली बकते हैं। माइंड मेकअप करो, या फिर चाबी कोई और लगा रहा है। आपको अपने मालिक को खुश करना है, इसके लिए आप स्टेटमेंट देते जाओगे। मैंने बीजेपी एमपी का स्टेटमेंट देखा है। वो कह रहा है कि वो गुबागरा को राजबाड़ी से बाहर निकलने नहीं देगा। ठीक है, बहुत शर्म का बात है कि आज गुबागरा को एक तिपरासा एमपी तिपरासा एरिया में रोक नहीं सकता है, तो अगरतला में रोकने का कोशिश कर रहा है। ये एक बात साबित करता है कि इनके पास तिपरासा एरिया में कुछ सपोर्ट नहीं है। चलो, शेर को रोकने का कोशिश करो, शेर रुकता नहीं है। कोशिश कर सकते हैं, करो। मैं चैलेंज करता हूँ, रोकने की कोशिश करो। गुबागरा को तिपरासा से मिलने से कोई रोक नहीं सकता। প্রথম প্রতিক্রিয়া বলতে আমি একটা কথা আমি পরিষ্কার করতে চাই যে বারবার পাতালকন্যা জমাতিয়াকে রাস্তা অবরোধ করা তার মানে বিজেপির কোনো কার্যকর্তাকে কাজ করা থেকে বাধা দেওয়া। পাতালকন্যা এখন ব্যক্তি না, পাতালকন্যা আমাদের দলের একজন সহ সভানেত্রী। তো তাকে কাজ করতে দেওয়া এটা তার গণতান্ত্রিক অধিকার।
সে যে কোনো দলে আসতে পারে, যেতে পারে। আগে একটা দলে ছিল, এখন একটা দলে। এর আগেও টাকার জলায় ওনার রাস্তা এবং সাথে ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী রামপদ জমাতিয়া। ওনাদেরকে আটকে রাখা হয়েছিল। এটা কোন গণতান্ত্রিক পদ্ধতি যে কোনো রাজনৈতিক দলের নেতা, নেত্রী এবং মন্ত্রীকে আটকে দেবে? আর যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা কথা বললেন প্রদ্যুৎ বাবুর সাথে, তাৎক্ষণিক ওনার লোক মানে রাস্তা ছেড়ে দেয়। তাতেই প্রমাণ করে যে টাকার জলাতে তার আগেও যে কাজটা হয়েছিল, ঘটনা মাথার হাত ছিল। গতকাল সেম অনুরূপ ভাবে আমাদের একটা সময় তৈদুতে যোগদানের প্রোগ্রাম ছিল, সেখানেও আবার মানে সেম মানে কাজ তারা করলো। বাইক ভাঙচুর, বিভিন্ন ভাবে আমার রাস্তা আটকে দেওয়া, আমার গাড়ির মধ্যে মানে যেভাবে তাদের মুড ছিল মানে আক্রমণ করার। তো পুলিশের সহায়তায় আমার কিছু হয়নি, আমার গাড়িরও কিছু করতে পারিনি। তো এই প্রসঙ্গে আমি আমার কার্যকর্তার উদ্দেশ্যে আমি একটা কথা বলেছিলাম যে 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 এই বিষয়টা প্রদ্যোৎজির দেখা দরকার, যে বারবার ওনার সমর্থকরা, ওনার ইয়েরা, সাপোর্টার বা ওয়ার্কাররা এইভাবে অগণতান্ত্রিক কাজ, সন্ত্রাস চালাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা সুপ্রিমো হিসাবে ওনার দেখা দরকার। এই কথা আমি বললাম যে বিজেপিকে এইভাবে বারবার যদি করতে থাকে, বিজেপিরা যদি অনুরূপ পথ অনুসরণ করে, তো তাহলে সেটা দেখতে বিশ্রী লাগবে, তাহলে সেটা মানে প্রতিশোধমূলক হবে এবং আমরা এটা চাই না। তো তার জন্য ওনার কাছে আমি এটা দেখার জন্য আমি বলেছিলাম কর্মীদের উদ্দেশ্যে। আজকে সকালবেলায় ওনার একটা ভয়েস মেসেজ আমি মিডিয়ার মাধ্যমে পাই, যেখানে উনি নিজেকে বলছেন আমি বুবাগ্রা, আমি শের, তারপরে আরো অনেক কিছু চ্যালেঞ্জের কথা। আমি আমি খুব মানে মর্মাহত যে যিনি নিজের কর্মীদেরকে কন্ট্রোলে রাখার কথা, শান্ত করার কথা, উনি নিজে আরো হিংস্র করে তুলছেন নিজের কর্মীদেরকে। এতে আগামী দিনে ত্রিপুরার রাজনৈতিক যে পরিবেশ, শান্ত না থাকারই কথা। কারণ উনি চাইছেন অশান্ত করার, পাহাড়ের মধ্যে আগুন লাগিয়ে তার প্রভাব সমতলেও যাতে আসে, আমাদের বিজেপি সরকারে যাতে দুর্নাম হয়, এগুলি হচ্ছে মনে হচ্ছে ওনার একটা এখন রাজনৈতিক মকসদ। তো এটা চলতে দেওয়া যায় না। তো কাজেই প্রতিক্রিয়া বলতে ওইটাই, যেখানে শান্ত করার কথা সেখানে তিনি নিজেই নিজের কর্মীদেরকে উগ্র এবং মানে এরকম উত্তেজিত করে তুলছেন, যেটা মানে মানা যায় না। তো কাজে এই জিনিসগুলি ওনার বোঝা দরকার। উনি কি চাইছেন? থানসা রেবতী ত্রিপুরা কি ত্রিপ্রাসা না? আমার কথা, আমি ত্রিপ্রাসা বাদ দিন, আমি একজন জনপ্রতিনিধি, ঠিক আছে না? আমার মানে জনগণের সাথে আমিও বিভিন্ন জায়গায় যাই। আমি তো গতকালও বলেছি যে অম্পি তৈদুর পরিচয় কি হওয়া উচিত। অম্পির নাম শুনলে মারপিট, হাঙ্গামা, এগুলি মানুষ চায় না। অম্পিকে মানুষ এই মানে এইভাবে দেখতে চায় যে অম্পির ছেলেরা ভালো ফুটবল খেলে, অম্পির মানুষ ভালো শিল্পী। তো এইগুলি আমাদের চিন্তা করা দরকার। আগামী দিনে স্কুল, সেখানে চিকিৎসা, জল, এগুলি দেওয়ার জন্য আমরা যাই। আমাদের সরকারের বিভিন্ন কর্মসূচি রূপায়ণ যেমন দরকার, মানুষের সেবার জন্য আমরা কাজ করি। এইরকম হিংসাত্মক রাস্তা আটকে দেওয়া, এমপি মন্ত্রী রাস্তা আটকে দেওয়া, এটা কোন মানে থানসা, কোন মানুষের কল্যাণের কাজ? এটা ঠিক না। অন্তত এমপি মন্ত্রীদের রাস্তা না আটকানো, পাতালকন্যার ভাবে ব্যক্তিগত তাদের যদি কিছু থেকে থাকে, সেটাও মানে একটা প্রতিবাদের একটা ইয়ে থাকা দরকার, যে একটা পদ্ধতি গণতান্ত্রিক ভাবে করুক না। কালো পতাকা বা কোনো পোস্টার রাস্তার দুপাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ভাবে করুক। এমপির গাড়ি, মন্ত্রীর গাড়িতে লাঠি নিয়ে, ডান্ডা নিয়ে এই যে হামলে পড়ার কি দরকার? গণতান্ত্রিক যদি পদ্ধতিকে বিশ্বাস করে, তাহলে গণতান্ত্রিক উপায়ে রাস্তার পাশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুক। কিন্তু না, যেতে পারবে না, গেলে মানে দেখে নেওয়া হবে, পাহাড়ে দুগলে করা হবে, এইসব হুমকি কতদিন চলবে? কতদিন চালাবেন এই রাজনীতি উনি?
আমার আমি তার উত্তরে শুধু একটা কথাই ওনাকে স্মরণ করাতে চাই। উনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, ওনার বোনকে দিয়ে উনি প্রার্থী করে আমার বিরুদ্ধে লড়াই করেছিলেন। গণতান্ত্রিক ইয়েতে আমি জনগণের ভোটে জয়লাভ করেছি। আমি সেখানে বলবো না আমাকে কে ভোট দিয়েছে কে দেয়নি, কিন্তু রেজাল্ট আমার পক্ষে 1,04,000 ভোটের ব্যবধানে আমি রাজনৈতিক মোকাবেলা করি, চ্যালেঞ্জটা মোকাবেলা করি। আজকে দুমিয়া গড়ের ছেলে আমার নামের পাশে মেম্বার অফ পার্লামেন্ট। আগামী দিনে যদি মানুষ আমার সঙ্গে থাকে তাহলে দ্বিতীয় বা তৃতীয়বার হতেই পারে, কিন্তু মানুষই শেষ কথা বলবে। মানুষ যদি আমাকে ছুঁড়ে ফেলে দেয় আমি কিছু বলবো না, কিন্তু আমি তো ওনার মতো নিজেকে পরিচয় দিচ্ছি না। আমি বুবাগ্রা। গণতন্ত্রে আমরা এইসব শব্দ, এই বুবাগ্রা শব্দ, এটা ককবরক, এটা হারিয়ে ফেলেছিলাম আমরা যারা জুমিয়া, আমরা যারা কৃষক, আমরা যারা গ্রামের মানুষ, আমরাই বাঁচিয়ে রেখেছিলাম। ওনারা তো ভুলেই ফেলেছিলেন এই শব্দগুলিকে। আজকে বুবাগ্রা শব্দ খুব কষ্টে ওনার উচ্চারণ করতে হয়। আর জনসমর্থন আছে কিনা সেটা আমি বললাম তো, 2019 এই সমস্ত মোকাবেলা করে পাহাড় সমতল সব জায়গার মানুষ আমাকে ভোট দিয়েছিল বলেই 1,04,000 ভোটের অধিক ব্যবধানে আমি আজকে এমপি হয়েছি। দেখুন, আমি চাই না ওনাকে আটকানোর পরিস্থিতি আমাদের সামনে আসুক। আমি রাজবাড়ি বলছি না, টাউন শহর বা পাহাড় গ্রাম কিছুই বলছি না। আমি চাই না এরকম রাজনীতি করতে হোক আমাদের। তো উনি ভালোই জানেন বিজেপির শক্তি সম্পর্কে। আর আমি ব্যক্তি হিসাবে বলছি না, রেবতী ত্রিপুরা ব্যক্তি হিসাবে এই কথা বলছি না, রেবতী ত্রিপুরা বিজেপির একজন কার্যকর্তা হিসাবে এই কথা বলছি। তো ওনার যদি দল থাকে, দল আমারও আছে। ওনার যদি কর্মী থাকে, আমারও কর্মী আছে। ওনার যদি মহিলা বাহিনী থাকে, আমারও আছে। ওনার যুবক বাহিনী থাকলে আমারও আছে। স্যার, একটা কোশ্চেন, বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা উপর গতকালকে একটা হামলা হয়েছিল, সরাসরি অভিযোগটা মাথার উপরে দিয়ে দিয়েছে, এমনকি আপনার উপরও একটা এলিগেশন এনেছে, আপনি নাকি হুমকি দিচ্ছেন। मुझे अरेस्ट कर दीजिए, पुलिस उनके पास है, होम मिनिस्टर इज द चीफ मिनिस्टर। अगर मैंने इंस्टिगेट किया है वायलेंस तो मुझे अरेस्ट कीजिए, लेकिन बोलना कि उजैता पैलेस में मुझे लॉकअप कर देंगे। आप यहाँ में हेलमेट स्क्वाड घूमते रहता त्रिपुरा में, एक आदमी को अरेस्ट नहीं कर सकते हो। मेरे ऊपर एसडीएम ऑफिस में अटैक हुआ, एक आदमी अरेस्ट नहीं हुआ। यहाँ में लोग म्यूनिसिपल इलेक्शन में मार खा रहे थे, मोबाइल में था, वो अरेस्ट नहीं हुआ। तो क्या पब्लिक क्या नाराज नहीं होगा? और जो हुआ है कल, इतने लोगों को टीयर गैस मारा गया, औरत को मारा गया, औरत को पीटा गया, उसमें विमेन पुलिस था। क्या आज मेल पुलिस औरत को मार सकता है? क्या बात कर रहे हैं लोग? क्या कानून जानते हैं लोग? हमारे तिपरासा वुमेन को मारा गया है कल, और अब बोल रहे कि मुझे अरेस्ट करो, करके देखो। और जिसने मारा है, माधव भारी में हम लोग को 5 लोगों को मारा गया, कोई अरेस्ट हुआ? वो एम्बुलेंस से निकाल के मारा गया, कोई अरेस्ट हुआ? बात करते हैं अरेस्ट। अगर कला में हेलमेट स्क्वाड में घूमते हैं लोग, अगर दिखाना ही है कानून आपके हाथ में है तो अरेस्ट सबको करो जिसने कानून तोड़ा है। पिक एंड चूज मत करो। और अगर उनको ही नो, रेवती त्रिपुरा नोज मी वेरी वेल, मुझे फोन करो। मैं कुमुलुंग में अपोलो का एम्बुलेंस खोल रहा हूं, और यहां में ये लोग मेरे ऊपर आरोप लगाते हैं, बोलते हैं कि राजबाड़ी को क्यों ट्रैक किया आपने? राजबाड़ी क्या पॉलिटिकल सिस्टम है कि राजबाड़ी से बाहर नहीं निकलूंगा? मैं आपको मीडिया के सामने बोल रहा हूं, अगर रेवती त्रिपुरा बोलता है कि प्रद्युत माणिक्य को राजबाड़ी से बाहर नहीं निकलने देंगे तो वो अपना क्षमता दिखा रहा है। अगर उसका क्षमता है तो तिपरासा एरिया में मुझे रोको, वो तिपरासा एमपी है। राजबाड़ी में किसका हेल्प लेके वो मुझे रोकेंगे? रईसा बारी से क्या तिपरासा को लेके मुझे रोकेंगे? नहीं। वेरी रॉन्ग स्टेटमेंट। उसके खिलाफ तो ये तो गलत स्टेटमेंट दिया है उसने। क्या स्टेटमेंट दे सकते हैं वो? खुद अपना क्वार्टर नहीं ले सकता है मुख्यमंत्री से, और मुझे धमकी देता है। पहले अपने पार्टी में सिक्योरिटी गार्ड लो और क्वार्टर लो। क्या बात कर रहे हैं लोग? हर चीज का हद होता है। एक दिन आप लोग फेसबुक में लगाते हो कि एयरपोर्ट में मीटिंग हुआ, एक दिन लगाते हो कि इसने वायलेंस किया। माइंड मेकअप करो कि प्रद्युत माणिक्य आपके साथ है या आपके खिलाफ है। एक दिन बोलते हैं 0 + 0 0 है।
एडीसी इलेक्शन में क्या हुआ, एक दिन हमारे बुशू में मुझे बुलाकर मुझे आदर करते हैं, दूसरे दिन मुझे गाली बकते हैं। माइंड मेकअप करो, या फिर चाबी कोई और लगा रहा है, आपको अपने मालिक को खुश करना है, इसके लिए आप स्टेटमेंट देते जाओगे। मैंने बीजेपी एमपी का स्टेटमेंट देखा है। वो कह रहा है कि वो गुबागरा को राजबाड़ी से बाहर निकलने नहीं देगा। ठीक है, बहुत शर्म का बात है कि आज गुबागरा को एक तिपरासा एमपी तिपरासा एरिया में रोक नहीं सकता है, तो अगरतला में रोकने का कोशिश कर रहा है। ये एक बात साबित करता है कि इनके पास तिपरासा एरिया में कुछ सपोर्ट नहीं है। चलो, शेर को रोकने का कोशिश करो, शेर रुकता नहीं है। कोशिश कर सकते हैं, करो, मैं चैलेंज करता हूँ, रोकने की कोशिश करो। गुबागरा को तिपरासा से मिलने से कोई रोक नहीं सकता। প্রথম প্রতিক্রিয়া বলতে আমি প্রথম একটা কথা আমি পরিষ্কার করতে চাই যে বারবার পাতালকন্যা জমাতিয়াকে রাস্তা অবরোধ করা তার মানে বিজেপির কোনো কার্যকর্তাকে কাজ করা থেকে বাধা দেওয়া। পাতালকন্যা এখন ব্যক্তি না, পাতালকন্যা আমাদের দলের একজন সহ সভানেত্রী। তো তাকে কাজ করতে দেওয়া এটা তার গণতান্ত্রিক অধিকার। সে যে কোনো দলে আসতে পারে, যেতে পারে। আগে একটা দলে ছিল, এখন একটা দলে। এর আগেও তাকারজলায় ওনার রাস্তা এবং সাথে ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী রামপদ জমাতিয়া। ওনাদেরকে আটকে রাখা হয়েছিল। এটা কোন গণতান্ত্রিক পদ্ধতি যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী এবং মন্ত্রীকে আটকে দেবে? আর যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা কথা বললেন প্রদ্যুৎ বাবুর সাথে, তাৎক্ষণিক ওনার লোক মানে রাস্তা ছেড়ে দেয়। তাতেই প্রমাণ করে যে টাকার জলাতে তার আগেও যে কাজটা হয়েছিল, ঘটনা মাথার হাত ছিল। গতকাল সেম অনুরূপ ভাবে আমাদের একটা সময় তৈদুতে যোগদানের প্রোগ্রাম ছিল, সেখানেও আবার মানে সেম মানে কাজ তারা করলো। বাইক ভাঙচুর, বিভিন্ন ভাবে আমার রাস্তা আটকে দেওয়া, আমার গাড়ির মধ্যে মানে যেভাবে তাদের মুড ছিল মানে আক্রমণ করার। তো পুলিশের সহায়তায় আমার কিছু হয়নি, আমার গাড়িরও কিছু করতে পারিনি। তো এই প্রসঙ্গে আমি আমার কার্যকর্তার উদ্দেশ্যে আমি একটা কথা বলেছিলাম যে 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 এই বিষয়টা প্রদ্যুৎজির দেখা দরকার, যে বারবার ওনার সমর্থকরা, ওনার ইয়েরা, সাপোর্টার বা ওয়ার্কাররা এইভাবে অগণতান্ত্রিক কাজ, সন্ত্রাস চালাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা সুপ্রিমো হিসাবে ওনার দেখা দরকার। এই কথা আমি বললাম যে বিজেপিকে এইভাবে বারবার যদি করতে থাকে, বিজেপিরা যদি অনুরূপ পথ অনুসরণ করে, তো তাহলে সেটা দেখতে বিশ্রী লাগবে, তাহলে সেটা মানে প্রতিশোধমূলক হবে এবং আমরা এটা চাই না। তো তার জন্য ওনার কাছে আমি এটা দেখার জন্য আমি বলেছিলাম কর্মীদের উদ্দেশ্যে। আজকে সকালবেলায় ওনার একটা ভয়েস মেসেজ আমি মিডিয়ার মাধ্যমে পাই, যেখানে উনি নিজেকে বলছেন আমি বুবাগ্রা, আমি শের, তারপরে আরো অনেক কিছু চ্যালেঞ্জের কথা। আমি আমি খুব মানে মর্মাহত যে যিনি নিজের কর্মীদেরকে কন্ট্রোলে রাখার কথা, শান্ত করার কথা, উনি নিজে আরো হিংস্র করে তুলছেন নিজের কর্মীদেরকে। এতে আগামী দিনে ত্রিপুরার রাজনৈতিক যে পরিবেশ, শান্ত না থাকারই কথা। কারণ উনি চাইছেন অশান্ত করার, পাহাড়ের মধ্যে আগুন লাগিয়ে তার প্রভাব সমতলেও যাতে আসে, আমাদের বিজেপি সরকারের যাতে দুর্নাম হয়। এগুলি হচ্ছে মনে হচ্ছে ওনার একটা এখন রাজনৈতিক মকসদ। তো এটা চলতে দেওয়া যায় না। তো কাজেই প্রতিক্রিয়া বলতে ওইটাই, যেখানে শান্ত করার কথা সেখানে তিনি নিজেই নিজের কর্মীদেরকে উগ্র এবং মানে এরকম উত্তেজিত করে তুলছেন, যেটা মানে মানা যায় না। তো কাজে এই জিনিসগুলি ওনার বোঝা দরকার
উনি কি চাইছেন থানসা? রেবতী ত্রিপুরা কি তিপ্রাসা না? আমার কথা, আমি তিপ্রাসা বাদ দিন, আমি একজন জনপ্রতিনিধি, ঠিক আছে না? আমার মানে জনগণের সাথে আমিও বিভিন্ন জায়গায় যাই। আমি তো গতকালও বলেছি যে অম্পি তৈদুর পরিচয় কি হওয়া উচিত। অম্পির নাম শুনলে মারপিট, হাঙ্গামা, এগুলি মানুষ চায় না। অম্পিকে মানুষ এইভাবেই দেখতে চায় যে অম্পির ছেলেরা ভালো ফুটবল খেলে, অম্পির মানুষ ভালো শিল্পী। তো এইগুলি আমাদের চিন্তা করা দরকার। আগামী দিনে স্কুল, সেখানে চিকিৎসা, জল, এগুলি দেওয়ার জন্য আমরা যাই। আমাদের সরকারের বিভিন্ন কর্মসূচি রূপায়ণ যেমন দরকার, মানুষের সেবার জন্য আমরা কাজ করি। এইরকম হিংসাত্মক রাস্তা আটকে দেওয়া, এমপি মন্ত্রী রাস্তা আটকে দেওয়া, এটা কোন মানে থানসা, কোন মানুষের কল্যাণের কাজ? এটা ঠিক না। অন্তত এমপি মন্ত্রীদের রাস্তা না আটকানো, পাতালকন্যার ভাবে ব্যক্তিগত তাদের যদি কিছু থেকে থাকে, সেটাও মানে একটা প্রতিবাদের একটা থাকা দরকার, যে একটা পদ্ধতি গণতান্ত্রিক ভাবে করুক না। কালো পতাকা বা কোনো পোস্টার রাস্তার দুপাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে করুক। এমপির গাড়ি, মন্ত্রীর গাড়িতে লাঠি নিয়ে, ডান্ডা নিয়ে এই যে হামলে পড়ার কি দরকার? গণতান্ত্রিক যদি পদ্ধতিকে বিশ্বাস করে, তাহলে গণতান্ত্রিক উপায়ে রাস্তার পাশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুক। কিন্তু না, যেতে পারবে না, গেলে মানে দেখে নেওয়া হবে, পাহাড়ে দুগলে করা হবে, এইসব হুমকি কতদিন চলবে? কতদিন চালাবেন এই রাজনীতি উনি? আমি তার উত্তরে শুধু একটা কথাই ওনাকে স্মরণ করাতে চাই। উনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, ওনার বোনকে দিয়ে উনি প্রার্থী করে আমার বিরুদ্ধে লড়াই করেছিলেন। গণতান্ত্রিক আমি জনগণের বুটে জয়লাভ করেছি। আমি সেখানে বলবো না আমাকে কে ভোট দিয়েছে কে দেয়নি, কিন্তু রেজাল্ট আমার পক্ষে 1,04,000 ভোটের ব্যবধানে আমি রাজনৈতিক মোকাবেলা করি, চ্যালেঞ্জটা মোকাবেলা করি। আজকে দুনিয়া গড়ের ছেলে, আমার নামের পাশে মেম্বার অফ পার্লামেন্ট। আগামী দিনে যদি মানুষ আমার সঙ্গে থাকে, তাহলে দ্বিতীয় বা তৃতীয়বার হতেই পারে, কিন্তু মানুষই শেষ কথা বলবে। মানুষ যদি আমাকে ছুঁড়ে ফেলে দেয়, আমি কিছু বলবো না। কিন্তু আমি তো ওনার মতো নিজেকে পরিচয় দিচ্ছি না। আমি বুবাগ্রা। গণতন্ত্রে আমরা এইসব শব্দ, এই বুবাগ্রা শব্দ, এটা ককবরক, এটা হারিয়ে ফেলেছিলাম আমরা যারা জুমিয়া, আমরা যারা কৃষক, আমরা যারা গ্রামের মানুষ, আমরাই বাঁচিয়ে রেখেছিলাম। ওনারা তো ভুলেই ফেলেছিলেন এই শব্দগুলিকে। আজকে বুবাগ্রা শব্দ খুব কষ্টে ওনার উচ্চারণ করতে হয়। আর জনসমর্থন আছে কিনা সেটা আমি বললাম তো, 2019 এই সমস্ত মোকাবেলা করে পাহাড় সমতল সব জায়গার মানুষ আমাকে ভোট দিয়েছিল বলেই 1,04,000 ভোটের অধিক ব্যবধানে আমি আজকে এমপি হয়েছি। দেখুন, আমি চাই না ওনাকে আটকানোর পরিস্থিতি আমাদের সামনে আসুক। আমি রাজবাড়ি বলছি না, টাউন শহর বা পাহাড় গ্রাম কিছুই বলছি না। আমি চাই না এরকম রাজনীতি করতে হোক আমাদের। তো উনি ভালোই জানেন বিজেপির শক্তি সম্পর্কে। আর আমি ব্যক্তি হিসাবে বলছি না, রেবতী ত্রিপুরা ব্যক্তি হিসাবে এই কথা বলছি না, রেবতী ত্রিপুরা বিজেপির একজন কার্যকর্তা হিসাবে এই কথা বলছি। তো ওনার যদি দল থাকে, দল আমারও আছে। ওনার যদি কর্মী থাকে, আমারও কর্মী আছে। ওনার যদি মহিলা বাহিনী থাকে, আমারও আছে। ওনার যুবক বাহিনী থাকলে আমারও আছে। স্যার, একটা কোশ্চেন, বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা উপর গতকালকে একটা হামলা হয়েছিল, সরাসরি অভিযোগটা মাথার উপরে দিয়ে দিয়েছে, এমনকি আপনার উপরও একটা এলিগেশন এনেছে, আপনি নাকি হুমকি দিচ্ছেন। मुझे अरेस्ट कर दीजिए, पुलिस उनके पास है, होम मिनिस्टर इज द चीफ मिनिस्टर। अगर मैंने इंस्टिगेट किया है वायलेंस तो मुझे अरेस्ट कीजिए, लेकिन बोलना कि उजैता पैलेस में मुझे लॉकअप कर देंगे। आप यहाँ में हेलमेट स्क्वाड घूमते रहता त्रिपुरा में, एक आदमी को अरेस्ट नहीं कर सकते हो। मेरे ऊपर एसडीएम ऑफिस पे अटैक हुआ, एक आदमी अरेस्ट नहीं हुआ। यहाँ में लोग म्यूनिसिपल इलेक्शन में मार खा रहे थे, मोबाइल में था, वो अरेस्ट नहीं हुआ। तो क्या पब्लिक क्या नाराज नहीं होगा? और जो हुआ है कल, इतने लोगों को टीयर गैस मारा गया, औरत को मारा गया, औरत को पीटा गया, उसमें विमेन पुलिस था। क्या आज मेल पुलिस औरत को मार सकता है? क्या बात कर रहे हैं लोग? क्या कानून जानते हैं लोग?
हमारे तिपरासा वुमेन को मारा गया है कल, और अब बोल रहे कि मुझे अरेस्ट करो, करके देखो। और जिसने मारा है, माधव बारी में हम लोग को 5 लोगों को मारा गया, कोई अरेस्ट हुआ? वो एम्बुलेंस से निकाल के मारा गया, कोई अरेस्ट हुआ? बात करते हैं अरेस्ट। अगरतला में हेलमेट स्क्वाड में घूमते हैं लोग। अगर दिखाना ही है कानून आपके हाथ में है तो अरेस्ट सबको करो जिसने कानून तोड़ा है, पिक एंड चूज मत करो। और अगर उनको ही नो, रेवती त्रिपुरा नोज मी वेरी वेल, मुझे फोन करो, मैं कुमुलुंग में अपोलो का एम्बुलेंस खोल रहा हूं, और यहां में ये लोग मेरे ऊपर आरोप लगाते हैं, बोलते हैं कि राजबाड़ी को वेरी रॉन्ग बोलते हैं, 0 + 0 0 है, उधर करते हैं। दूसरे दिन मुझे गाली बकते होगे। बागरा को राजबाड़ी से बाहर एक कोशिश करता